1. আসসালামু আলাইকুম। আজ 12 মে 2017 রোজ শুক্রবার। এটিভি বাংলা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরিফিন সিদ্দিকী। প্রথমেই সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ রাষ্ট্রপতির আহ্বান। ইয়াঙ্গুনে হামলার ঘটনায় বৌদ্ধ ভিক্ষু সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং ডাবাইনছড়ায় সেনা অবস্থান, আতঙ্কে রোহিঙ্গারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে বার্মাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত বার্মার দূত মায়ুমিন থান বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে আব্দুল হামিদ এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জৈনুল আবেদিন সাংবাদিকদের বলেন, প্রায় 3 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের বড় সমস্যা উল্লেখ করে তাদের ফেরত নিতে বলেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে প্রায় 34,000 নিবন্ধিত শরণার্থী নিজ দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে আরও 2 লাখ অনিবন্ধিত বার্মার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে বাস করছে। এ সময় শরণার্থী প্রত্যাবাসনে দুই দেশের আলোচনা শুরু করার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। বার্মার সাবেক রাজধানী ইয়াঙ্গুনে রোহিঙ্গা প্রবেশের গুজব ছড়িয়ে মুসলিমদের উপর হামলার ঘটনায় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে বৌদ্ধ সম্প্রদায়ের 7 ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তন্মধ্যে 2 জন বৌদ্ধ ধর্মযাজক তথা ভান্তে রয়েছে। বৃহস্পতিবার ইয়াঙ্গুনের একটি আদালত অপরাধীদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে। বিবিসি জানায়, ইয়াঙ্গুন উপকণ্ঠে মিনগালার তাউং নিয়ন্ত্রে শহরে একদল বৌদ্ধ স্থানীয় মুসলিমদের উপর হামলা চালায়। তারা দাবি করেছিল রোহিঙ্গারা সেখানে অবৈধভাবে প্রবেশ করেছে। এই ঘটনায় উগ্রপন্থীদের প্রহারে 2 জন মুসলিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার ভোররাতের দিকে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে মুসলিমদের উপর ওই হামলা চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। যদি তারা সহিংসতায় উস্কে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয় তবে তাদের 2 বছরের কারাদণ্ড হতে পারে। এদিকে রোহিঙ্গা বিশ্লেষকরা মনে করছেন, ঘটনাটি বিশ্ব মিডিয়ায় প্রচার হওয়ায় বার্মার সাম্প্রদায়িকতার মুখোশ উন্মোচিত হয়েছে। তাই দেশের আইন সবার জন্য সমান বোঝাতে গ্রেফতারি পরোয়ানা জারি করে সমালোচকদের চোখে ধুলা দিচ্ছে সরকার। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে অপরাধীরা, যেমনটা ইতিপূর্বে বহুবার দেখা গেছে। বুতিদং শহরতলির 5 মাইল দূরের রোহিঙ্গা পল্লী ডাবাইনছড়ার হেফজখানা মাদ্রাসা ও মসজিদে 3 দিন ধরে অবস্থান করছে কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য। এতে অজানা সংখ্যায় আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় রোহিঙ্গারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অবস্থানকারী সৈন্য সংখ্যা 120 জন হতে পারে। তারা রোহিঙ্গা গ্রাম দেখিয়ে ইশারা ইঙ্গিত করছে। এদিকে সেনা সদস্যদের একটি দল হঠাৎ করে গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানে অবস্থানের ফলে উৎকণ্ঠায় দিনাতিপাত করছে গ্রামবাসী। ভয়ে কেউ ঘর থেকেই বের হচ্ছে না। সূত্র জানিয়েছে, গত বুধবার গভীর রাতে সেনাবাহিনীর দলটি গোলালি বাপের পাহাড় এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা পল্লীর লোকজন ডাকাত সন্দেহে চিৎকার করলে সৈন্যরা রোহিঙ্গাদের আটক করে। পরে আটককৃতদের স্থানীয় মসজিদ মাঠে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। এতে অনেকেই গুরুতর আহত হয়েছে। পরে সেনা সদস্যরা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় তাদের। উল্লেখ্য, উক্ত হেফজখানা, মসজিদ ও মাদ্রাসাগুলো সরকারি নির্দেশে বন্ধ রয়েছে বহুদিন আগে থেকে। দর্শক, দেখছিলেন এটিভি বাংলা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ রাষ্ট্রপতির আহ্বান। ইয়াঙ্গুনে হামলার ঘটনায় বৌদ্ধ ভিক্ষু সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং ডাবাইনছড়ায় সেনা অবস্থান, আতঙ্কে রোহিঙ্গারা।